আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুৎফা ভিলেজ কুকিং। তো কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ইনশাল্লাহ খুবই ভালো আছেন। তো আজ আপনাদের সাথে কিচেনে থাকা মাত্র 2টা উপকরণ দিয়ে মজাদার একটা পিঠার রেসিপি শেয়ার করব। না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আজ আপনাদের তৈরি করে দেখাবো মাত্র 2টা কলা আর একটা ডিম দিয়ে মজাদার একটা পিঠার রেসিপি। এটা কিন্তু আপনার বাচ্চার টিফিনে বা বাসায় মেহমান আসলে ঝটপট এটা তৈরি করতে পারেন বা বিকালের নাস্তা হিসেবেও এটা ট্রাই করতে পারেন। তো বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলে নতুন, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে রাখবেন। তাহলে এরকম মজার রেসিপির নোটিফিকেশান সর্বপ্রথমে কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, আজকে পিঠাটা তৈরি করার জন্য প্রথমে নিচ্ছি এখানে আমি কলা, একদম পাকা কলা নিয়েছি। পাকা কলাটা দিয়ে কিন্তু এই পিঠাটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। তার এখানে কলাটা কিন্তু একদমই বেশি পেকে গিয়েছিল। তো 2টা কলা প্রথমে আমি ছিলে নিয়েছি আর নিচ্ছি এখানে আমি একটা ডিম। তো ডিমটা এখানে আপনারা 2টাও ইউজ করতে পারেন। আর চিনি নিয়েছি 1/3 কাপ পরিমাণ। চিনিটা আপনারা একটু বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। আর দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 টিস্পুন বেকিং পাউডার। তো বন্ধুরা, এখন উপকরণগুলো আমি ব্লেন্ড করে নিব। এতে করে সবগুলো উপকরণ খুব তাড়াতাড়ি মিশে যাবে। তো দেখুন, ব্লেন্ড করে নিয়ে এসেছি। কলাটা দেওয়ার কারণে কিন্তু কালারটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে, এতে কোনো সমস্যা নেই, স্বাদ কিন্তু একই থাকবে। তো এখন আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে প্রথমে ডোটা তৈরি করতে চলে যাচ্ছি। তো প্রথমে আমি 1 কাপ ময়দা দিয়ে দিয়েছি, তারপর অল্প ময়দা অ্যাড করে আমি ব্যাটারটা তৈরি করে নিব। তো বন্ধুরা দেখুন, ব্যাটারটা কিন্তু এখন অনেকটা পাতলা রয়েছে, তাই আমি আরও 1/2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি। তো দেখুন, ব্যাটারটা একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে, এতে করে প্রতিটা পিঠা খুবই ফুলকো হবে। তাই একটু সময় নিয়ে ভালো করে ফেটিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। ব্যাটারটা কিন্তু এরকম ঘনত্বের হবে, তো আপনারা দেখিয়ে বুঝে নিতে হবে, এটা কিন্তু বলার প্রয়োজন নেই। তো এখন আমি চলে যাচ্ছি ভাজার জন্য। তো ভাজার জন্য চুলায় প্যান বসিয়ে প্যানটা একদম ভালো করে গরম করে নিয়েছি। দেখে কিন্তু বুঝতে পারছেন দেওয়ার সাথে কিন্তু ফুলে উঠেছে। এরকম গরম থাকা অবস্থায় একে একে আমি পিঠাগুলো দিয়ে নিচ্ছি। এতে করে পিঠাটি খুবই ফুলকো হবে আর একদম গোল শেপ হবে। তো পিঠা যাদের গোল হয় না, তারা এই ছোটো টিপসগুলো ফলো করবেন, তাহলে দেখবেন আপনার পিঠাটাও একদম গোল হচ্ছে। আপনারা এরকম তালের বড়ারও অনেক মজার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো এইভাবে অনবরত নেড়ে আমি ব্রাউন কালার করে ভেজে নিব। এতে করে খুবই ক্রিস্পি হবে। চুলার হিটটা কিন্তু মিডিয়ামে রেখে ভাজতে হবে, এতে করে বড়ার ভিতরে আর তেলও প্রবেশ করবে না আর খুব সুন্দর করে ভাজাও হয়ে যাবে। তো দেখুন, অনবরত নাড়তে আমি একদম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, সবগুলো কিন্তু একবারে ভেজে নিয়েছি আমি। তো ফাইনাল লুকটা দেখুন, দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে, খেতে কিন্তু খুবই লোভনীয় হবে। তো আশা করছি মেহমান আসলে বা বাসায় ঝটপট এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন। বাচ্চার বায়না মিটাতেও এটা করতে পারেন। তো নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে নিচ্ছি এখানে আমি ব্রেড। তো চাইলে 4 কোনা শেপে ব্রেডও নিতে পারো, যে কোনো ব্রেড দিয়ে কিন্তু নাস্তাটা তৈরি করে নিতে পারবে। তো ব্রেডটাকে আমি এরকম একটা গোল বাটির সাহায্যে কেটে নিচ্ছি, চাইলে গ্লাস বা কুকি কাটার দিয়েও কেটে নিতে পারো। এরকম গোল শেপ করে সবগুলো আমি কেটে নিচ্ছি। তো চাইলে কিন্তু আস্ত পাউরুটির পিস দিয়ে কিন্তু তোমরা এটা তৈরি করতে পারো। তো ডিজাইনটা একটু সুন্দর দেখানোর জন্য কিন্তু আমি এরকম গোল শেপ করে কেটে নিয়েছি। এটাকে আমি প্রথমে সাইডে রেখে দিচ্ছি। আর লাগছে এখানে কলা। এখানে আমি পাকা কলা নিয়েছি আর কলাটা এরকম পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। চাইলে কিন্তু এটা একটু হালকা পিষিয়েও নিতে পারো। তো স্লাইস করে দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে, একটু কামড়ে পড়ে, তাই খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো দেখো, সবগুলো কলা কিন্তু কাটা হয়ে গেছে। তো প্রসেসিংগুলো যদি আগে থেকে করে নিই, তাহলে কিন্তু নাস্তাটা তৈরি করতে খুবই অল্প সময় লাগে। আর এখানে নিচ্ছি 1 চামচ পরিমাণ ময়দা আর অল্প একটু পানি দিয়ে গাঢ় একটা ব্যাটার তৈরি করে নিব। এটা কিন্তু এখানে আঠার কাজ করবে। তো দেখতে পাচ্ছ ব্যাটারটা এরকম ঘনত্বে তৈরি করেছি। তারপর প্রথমে আমি পাউরুটির পিসটা নিয়ে নিলাম, সাইড থেকে এভাবে গাঢ় ব্যাটারটা লাগিয়ে নিচ্ছি। এটা কিন্তু এখানে আঠার কাজ করবে। এখানে কিন্তু কোনো রকম পানি ইউজ করা যাবে না। এরকম গাঢ় ব্যাটার তৈরি করে কিন্তু এটাকে সিল করতে হবে, তা না হলে কিন্তু ভাজার সময় খুলে যাবে। তো চাইলে এখানে ময়দার পরিবর্তে এখানে আটাও ইউজ করা যাবে। সাইডে ভালো করে লাগিয়ে তারপর মাঝখান থেকে আমি কলা স্লাইসগুলো দিয়ে দিচ্ছি।
তো ভিডিওটা বন্ধুরা একটু মনোযোগ দিয়ে দেখো আমি কিভাবে দিচ্ছি। চাইলে কিন্তু এখানে পরিমাণ আরো বাড়িয়েও দেওয়া যাবে কলার। এমন ভাবে দিতে হবে যাতে চাপ দেওয়ার পর যাতে ফেটে না যায়। তো দেখো উপর থেকে আরেকটা পিস ভালো করে আমি চেপে লাগিয়ে নিলাম। তো তোমাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি। সাইড থেকে কিন্তু ভালো করে এভাবে কভার করে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম এখানে স্লাইস কলা। তারপর উপর থেকে আরেকটা পাউরুটি পিস দিয়ে ভালো করে চেপে আমি সিল করে দিচ্ছি। এই অবস্থা যদি সাইড থেকে একটু ফেটে যায় তাহলে এভাবে কিন্তু অল্প একটু ব্যাটার লাগিয়ে ভালো করে সিল করে নিতে হবে, তাহলে কিন্তু ফাটা অংশটা একদমই জুড়ে যাবে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আমি তৈরি করে নিয়েছি। খুব সহজে নাস্তাগুলো তৈরি করা যায়। তো এখন চলে যাচ্ছি। এখানে নিচে অল্প একটু পরিমাণ ময়দা, যেহেতু এখানে অনেকটাই ব্যাটার রয়ে গিয়েছে ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি। এটা ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপর স্বাদ মতো লবণ দিচ্ছি, কিছুটা চিলি ফ্লেক্স। চাইলে বন্ধুরা চিলি ফ্লেক্সটা তোমরা বাচ্চাদের জন্য তৈরি করলে স্কিপ করতে পারো। দিচ্ছি ধনেপাতা কুচি আর কিছু কালো জিরা। তারপর অল্প অল্প পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করব। এই ব্যাটারটা কিন্তু মোটামুটি পাতলাই হবে, একদম ঘন হবে না। তো তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো ব্যাটারের ঘনত্বটা কিরকম। তারপর চুলায় প্যান বসিয়ে দিলাম, অল্প একটু পরিমাণ তেল দিচ্ছি। এই নাস্তাটা তৈরি করতে কিন্তু তেলের পরিমাণ খুবই অল্প লাগে। তারপরে একটা নাস্তা নিয়ে পাতলা ব্যাটার ভালো করে কোট করে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চুলা হিটটা কিন্তু একদম লোতে রেখে কিন্তু নাস্তাটা ভাজতে হবে। উপর থেকে কিছু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, দেখতে সুন্দর দেখাবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে। তো যখন এক সাইড ভাজা হয়ে যাবে তখন আমি উল্টিয়ে দিচ্ছি। নাস্তাটা কিন্তু অনেকটাই নরম থাকে প্রথম অবস্থায়, তাই একটু সাবধানে উল্টাতে হবে। তো দেখো উল্টে পাল্টে খুব সুন্দর কালার করে আমি এটা ভেজে নিয়েছি। তো সেম ভাবে এই তেলে কিন্তু বাকি নাস্তাটা আমি ভেজে নিচ্ছি। তারপর উপর থেকে আর কিছুটা চিলি ফ্লেক্স এবং ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তো বন্ধুরা তোমাদের যদি এখানে আরো তেল প্রয়োজন হয় চাইলে কিন্তু তেল অ্যাড করতে পারো। তো সাইডগুলো একটু ভালো করে এভাবে চেপে চেপে কিন্তু ভেজে নিতে হবে, যেহেতু নাস্তাটা অনেকটাই মোটা, তাহলে খেতেও কিন্তু দারুণ লাগবে, খুবই ক্রিস্পি হবে। চুলা হিটটা মিডিয়াম বা লোতে রেখেই কিন্তু নাস্তাগুলো ভাজবে, হাই হিটে ভাজা যাবে না। তো দেখতে পাচ্ছ খুব সহজেই কিন্তু নাস্তাটা আমি তৈরি করে নিয়েছি। দেখতে কতটা সুন্দর ও লোভনীয় দেখাচ্ছে। চাইলে বাচ্চাদের টিফিনে কিন্তু ঝটপট এটা তৈরি করতে পারো। তো একটা কেটে শেয়ার করছি ভিতরটা কেমন হয়েছে। তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর, কাটার পর খুব সুন্দর একটা কলার ফ্লেভার আসতেছে। খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত হয়েছে। আশা করছি সহজ রেসিপিটা, আজকের রেসিপিটাও তোমাদের কাছে খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করবে, পেজ ফলো করবে। তো পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।